তো যাই হোক, আর কিছু নেই এখানে। কয়েকটা বোতল টোতল পড়ে রয়েছে, সেসব আমার না বলতে গেলে, যেসব পাড়ে ফেলে রেখে চলে যায়। তারপর যখন পরিষ্কার করবে কেউ, নিশ্চয়ই পরিষ্কার করে দেবে, তাই না মিত্রগণ? এখানে আর এই যে এইদিকের পরিবেশ কিছুটা এরকম, ঠিক আছে? তো আর এই জিনিসটা তো খুবই সুন্দর, এই ডাস্টবিন, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো, ঠিক আছে? ভালো না বেশ? এই যে দেখুন, যে ফ্ল্যাশ জ্বলে একটু ভালো লাগছে, লাইট না জ্বালালে। যেহেতু লাইট টাইট তখন কিছু জ্বালানো নেই বলতে গেলে এখানে, তো ফ্ল্যাশ জ্বালিয়ে একটু তো ভালো বোঝা যাচ্ছে মিত্রগণ, তাই না? তাহলে এখানে তো আর এখানে যে পরিষ্কার করে, এখন সেই ফুলগুলো পরিষ্কার করে নিয়ে রেখে গিয়েছে, পুজোর প্রসাদী ফুল হয়তো। তো যাই হোক মিত্রগণ, আজকে ভিডিও তাহলে আপাতত এখনকার ভিডিও বলতে গেলে এখানে এন্ড করি। তাহলে সবাইকে টাটা, বাবাই, রাধে শ্যাম, জয় শ্রীরাম। তো যাই হোক মিত্রগণ, এখানে এখন 7টা মতো আই থিঙ্ক বাজে, আর এখন আর কিছু ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? এইগুলো আপনাকে দেখিয়ে দিলাম জাস্ট, যে এই যে আমাদের ব্যাগ গোছানো যেতে গেলে সব রেডি, সব আমরা গুছিয়ে নিয়েছি। আর এই জলটা নেবো আর বেরিয়ে যাবো, ঠিক আছে? চলুন তাহলে বেরিয়ে যাই এখন আমরা মায়াপুর ধাম থেকে, তাই তো? তো এখানে তাহলে বাই বাই শ্রীরাম। মায়াপুর আমরা বেড কভার তুলে নিয়েছি, ব্যাগের সব ছোটো ব্যাগটা ঢুকিয়ে নিয়েছি, সব ছোটো ব্যাগটা ঢুকিয়ে নিয়েছি, সব কমপ্লিট। শুধু জল নেবো, বেরিয়ে যাবো সত্যি করে, ঠিক আছে? তো চলুন, জল খাবো, মানে জল নেবো, ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। চলুন, রাধে রাধে সবাইকে মিত্র। তাহলে হরে কৃষ্ণ, এখানে হরি বল। তো এই যে সারা ঘরের পর্দা ফেলা একটা মানে মোহময়ী পরিস্থিতিতে, যাই হোক আমরা বেরিয়ে যাবো। বাইরে বিশাল রোদ্দুর, ঠিক আছে? তো এখানে 21, এটা বেড নাম্বার নেই, 22, 23, 24, 25, 24 নাম্বারে ছিলাম আমি 203 নম্বর ডরমিটারি রুমের, মায়াপুর ইউথ হোস্টেলের সরকারি যুব আবাস, যেটা টিএমসি সরকার চালু করেছিল, এবং এখন তো সরকার পাল্টে গেছে, বিজেপি সরকার, তাই না? তবে শুভেন্দু অধিকারীও মায়াপুর ইস্কনে এসেছিল, আর আপনাদেরকে মোটামুটি দর্শন করানোর চেষ্টা করেছি। আমার ক্যামেরা অতটা ভালো না বলে হয়তো মানে পরিষ্কার দেখাতে পারিনি মিত্র, ঠিক আছে? তাহলে এখানে আপনাদেরকে সেই সমস্ত সিন আর কি, ঠিক আছে? তো যারা ছিলেন তারা তো দেখেছেনই, তাই না? এখানে ও আচ্ছা আচ্ছা মিত্র, মানে আমি বলছিলাম 7টা মতো বাজে, আমি ভিডিও অফ করে দেখি পুরো 7টা বাজে, একদম ডট 7টা। তো যাই হোক, আজকে ভিডিও মোটামুটি এখানে অ্যাড করি নাকি? একটু ফ্যানটা চালিয়ে নিলাম, ফ্যান অফ করে দিচ্ছিলো, রাত্রিরে ঠান্ডা ঠান্ডা লাগে বেশ এখানে, রাত্রে একটা ভালো হয়েছে। বেশ করে উপরে রুম আছে তো, বা দরমার ঘরে, ওখানেও ঠান্ডা ঠান্ডা থাকে। তো যাই হোক, এখন একটু অফ করে গেছিলাম, এখন আবার একটু আগে চালিয়ে নিলাম, ব্যাগটা গোছাবো, গরম লাগবে তাই আর কি, তাই না? তো এখানে ঝাক্কাস বাথরুম, ঠিক আছে? তো বা ডরমেটারি রুমে একটা তো কোয়েশ্চেন মার্ক থাকে, সিকিউরিটি না, তো কিছু করার নেই সেটা। আপনাদেরকে থাকতে চাইলে থাকতে হবে এইভাবে, যতটা সম্ভব ভালোভাবে আপনাদেরকে নিজের মতো গুছিয়ে থাকতে হবে, ঠিক আছে? তাহলে এর মধ্যে আপনারা জিনিসপত্র রাখতে পারেন, ওর উপরে রাখতে পারেন, ওর মধ্যে রাখতে পারেন, ঠিক আছে? তো তার পাশে বেড নিতে হবে। আমার পাশে যেমন এখানে কিছু নেই রাখার, তেমন শুধু এটা আছে, তাও এটা টাইট, এই লাইটটা। তো যাই হোক, আমার কোনো ব্যাপার না, তেমন আমার তেমন কিছু দামি জিনিস থাকে না, ঠিক আছে? তো মিত্রগণ, তাহলে সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বলে। আর এখান থেকে সুন্দর সূর্যাস্ত দেখলাম, আর এখনকার সুন্দর পরিবেশ একটু আপনাদেরকে দেখাবো না, তো দেখিয়েও দিলাম, ঠিক আছে? তো চলুন মিত্র, তাহলে সবাইকে বাবাই, টাটা, সি ইউ এগেন মাই নেক্সট ভিডিও, নেক্সট এপিসোড। বা আপাতত এখন তো চলছে এই এপিসোডটা ছোটো ছোটো ক্লিপের মধ্যে দিয়ে হলেও, তাই না মিত্রগণ? চলবে আর কি বলতে গেলে এখানে, তাই তো নাকি? দেখতে থাকবেন সবাই, ব্যাগ গোছানো রেডি, 7টা বেজে গেছে বলতে গেলে, এবার আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? তো এই ভিডিওটাই তো 1 মিনিট প্লাস ক্লিপ হয়ে গেল, তার মানে 7টা বেজে গিয়েছে, অবশ্যই ভালো হবে, তাই তো? তো এইমাত্র বন্ধুরা এখানে রুম চেক আউট করে বেরোচ্ছি, এই যে মায়াপুর ইউথ হোস্টেল। তখন দেখি এরকম গরুর গাড়ি বা মোষের গাড়ি, চারিদিকে তো মাটির রাস্তা। হনুমান আবার, এই যে টিকিট কিনে নিলাম, আসলাম আর ছেড়ে দিল, মানে জাস্ট দৌড়ে দৌড়ে উঠলাম। প্রচণ্ড রোদ্দুর, তাড়াহুড়ো করে আসলাম, টোটোয় করে চলে এসে এবার 3 টাকা দিয়ে ঘাট পার হচ্ছে, ঠিক আছে?
এই যে জলঙ্গি নদী, ঠিক আছে তো চলুন। আর টিকিট দেখে বেরিয়ে যাই তাহলে অটো ধরতে, ঠিক আছে। আর ভিডিও বানাচ্ছি না এখন তাহলে মিত্রগণ, ঠিক আছে। এখানে টিকিট কাটার জন্য আবার লাইন দিতে হবে। ভাবছিলাম আজকে আরও লেট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়েছে। এই যে অটো করে চলে এলাম, যা যা ভাড়া সব তেমনই আছে। আমি এখান থেকে টিকিটটা কেটে নিয়ে সামনের দিকে যাবো, তাহলে একেবারে সে ওখানে গিয়েও লাইন দিতে হতে পারে। সে আগে আবার যখন মন্দিরের লাইন, টিকিট কাটার লাইন, সব লাইন, তাই না? এখানে তাহলে এখন মিত্র